ঈশ্বর ও ব্রহ্ম। ইউরোপে অবস্থানকালে বেদান্ত দর্শনে ঈশ্বরের যথার্থ স্থান কোথায়? এই প্রশ্নের উত্তরে স্বামীজি বলেন, ঈশ্বর সকল ব্যষ্টির সমষ্টির স্বরূপ। তথাপি তিনি ব্যক্তিবিশেষ, যেমন মনুষ্য দেহ একটি বস্তু, ইহার প্রত্যেক কোষ একটি ব্যষ্টি, সমষ্টি ঈশ্বর, ব্যষ্টি জীব। সুতরাং দেহ যেমন কোষের উপর নির্ভর করে, ঈশ্বরের অস্তিত্ব তেমনি জীবের অস্তিত্বের উপর নির্ভর করে। যার বিপরীতটিও ঠিক তেমনি। এইরূপে জীব ও ঈশ্বর যেন সহ অবস্থিত দুইটি সত্তা, একটি থাকলে অপরটি থাকিবেই। অধিকন্তু আমাদের এই ভূলোক ব্যতীত অন্যান্য উচ্চতর লোকে শুভের পরিমাণ অশুভের পরিমাণ অপেক্ষা বহুগুণ বেশি থাকায় সমষ্টি ঈশ্বরকে সর্বমঙ্গলস্বরূপ বলে বলা যাইতে পারে। সর্বশক্তিমত্তা ও সর্বজ্ঞত্ব ঈশ্বরের প্রত্যক্ষ গুণ, এবং সমষ্টির দিক হইতে ইহা প্রমাণ করিবার জন্য কোনো যুক্তির প্রয়োজন হয় না। ব্রহ্ম এই উভয়ের ঊর্ধ্বে এবং একটি স্বপ্রতিবন্ধ বা সাপেক্ষ অবস্থা নয়। ব্রহ্মই একমাত্র স্বয়ংপূর্ণ, যাহা বহু এককের দ্বারা গঠিত হয় নাই। জীবকোষ হইতে ঈশ্বর পর্যন্ত যে তত্ত্ব অনুসৃত, যাহা ব্যতীত কোনো কিছুরই অস্তিত্ব থাকে না, এবং যাহা কিছু সত্য তাহাই সেই তত্ত্ব বা ব্রহ্ম। যখন চিন্তা করি আমি ব্রহ্ম, তখন মাত্র আমিই থাকি। সকলের পক্ষেই একথা প্রযোজ্য। সুতরাং প্রত্যেকেই সেই তত্ত্বের সামগ্রিক বিকাশ। সমাপ্ত। স্বামীজির বাণী ও রচনা থেকে যোগের 4টি পথ। আমেরিকায় প্রথমবার অবস্থানকালে জনৈক পাশ্চাত্য শিষ্যের প্রশ্নের উত্তরে লিখিত। মুক্ত হওয়াই আমাদের জীবনের প্রধান সমস্যা। আমরা এই পরম ব্রহ্ম যতক্ষণ না আমাদের এই উপলব্ধি হইতেছে, ততক্ষণ আমরা যে মুক্তি লাভ করিতে সমর্থ হই না, একথা অতি স্পষ্ট। এই অনুভূতি লাভের বহু পথ। এই পথগুলির একটি সাধারণ নাম আছে, উহাকে বলা হয় যোগ। যুক্ত করা, আমাদের সত্তা শরীর নিজেদের যুক্ত করা। নানা শ্রেণীতে বিভক্ত হইলেও এই যোগগুলিকে মূলত 4টি পর্যায়ভুক্ত করা যাইতে পারে। প্রত্যেক যোগই গৌণত সেই পরমকে উপলব্ধি করিবার পথ। সেই জন্য এগুলি বিভিন্ন রুচির পক্ষে উপযোগী। এখন আমাদিওকে অবশ্যই মনে রাখিতে হইবে, কল্পিত মানবই প্রকৃত মানব বা পরম হয় না। পরমে রূপান্তরিত হওয়া যায় না। পরম নিত্যমুক্ত, নিত্যপূর্ণ, কিন্তু সাময়িকভাবে অবিদ্যা যার স্বরূপ আবৃত করিয়া রাখিয়াছি। অবিদ্যার এই আবরণ সরাইয়া ফেলিতে হইবে। প্রত্যেক ধর্মই এক একটি যোগের প্রতিনিধি। যোগগুলি শুধু অবিদ্যার আবরণ উন্মোচন করে এবং আত্মাকে নিজের স্বরূপে পুনঃপ্রতিষ্ঠিত করে। অভ্যাস ও বৈরাগ্য মুক্তির প্রধান সহায়। আসক্তি শূন্যতাকে বলা হয় বৈরাগ্য, কারণ ভোগৈষণা বন্ধন সৃষ্টি করে। যে কোনো একটি যোগের নিয়ত অনুশীলনকে অভ্যাস বলা হয়। কর্মযোগ। কর্মযোগ হইল কর্মের দ্বারা চিত্ত শুদ্ধি করা। ভালো অথবা মন্দ কর্ম করিলেই কর্মের ফল অবশ্যই ভালো বা মন্দ হইবে। যদি অন্য কোনো কারণ না থাকে, কোনো শক্তি ইহার কার্য রোধ করিতে পারে না। সৎকর্মের ফল সৎ এবং অসৎকর্মের ফল অসৎ হইবে, এবং মুক্তির কোনো সম্ভাবনা না রাখিয়া আত্মা চিরবন্ধনের ভেতর আবদ্ধ থাকিবে। কর্মের ভোক্তা কিন্তু দেহ অথবা মন, আত্মা কখনোই নয়। কর্মের কেবল আত্মার সম্মুখে একটি আবরণ নিক্ষেপ করতে পারে, অবিদ্যা, অশুভ কর্মের দ্বারা নিক্ষিপ্ত আবরণ। সৎকর্ম নৈতিক শক্তিকে দৃঢ় করিতে পারে, এবং এইরূপে নৈতিক শক্তি দ্বারা অনাসক্তির অভ্যাস হয়। নৈতিক শক্তি অসৎকর্মের প্রবণতা উৎসাদন করে এবং চিত্ত শুদ্ধ করে। কিন্তু যদি ভোগের উদ্দেশ্যে কর্ম করা হয়, তাহলে ওই কর্ম সেই বিশেষ ভোগটি উৎপাদন করে এবং চিত্ত শুদ্ধ করে না। সুতরাং ফলাসক্তি শূন্য হইয়া সকল কর্ম করিতে হইবে। কর্মযোগীকে সকল ভয় ও ইহা মূত্রফল ভোগ চিরকালের জন্য ত্যাগ করিতে হইবে। উপরন্তু এষণাবিহীন কর্ম সকল বন্ধনের মূল স্বার্থপরতা বিনষ্ট করিবে।
কর্মযোগীর মূল মন্ত্র না হং তু হু এবং কোনো আত্মত্যাগই তার পক্ষে যথেষ্ট নয়। কিন্তু স্বর্গপ্রাপ্তি, নাম, যশ বা কোনো জাগতিক সিদ্ধির জন্য তিনি কর্ম করেন না। এই নিঃস্বার্থ কর্মের ব্যাখ্যা ও উৎপত্তি কেবল জ্ঞানযোগেই আছে। তথাপি সব সম্প্রদায়ভুক্ত সব মতাবলম্বী মানুষের অন্তর্নিহিত দেবত্ব তাহাদের ভেতর লোককল্যাণের জন্য আত্মত্যাগের অনুরাগ বাড়াইয়া তোলে। আবার অনেকের নিকট বৃত্তের বন্ধন অত্যন্ত কঠিন। যে বৃত্ত লালসা দানা বাঁধিয়া ওঠে তা ভাঙিবার জন্য বৃত্তকামীদের পক্ষে কর্মযোগ একান্ত প্রয়োজনীয়। ভক্তিযোগ, ভক্তি বা পূজা বা কোনো না কোনো প্রকার অনুরক্তি মানুষের সর্বাপেক্ষা সহজ, সুখকর এবং স্বাভাবিক পথ। এই বিশ্বের স্বাভাবিক অবস্থা হইতেছে আকর্ষণ। উহা কিন্তু নিশ্চিতভাবে একটি চূড়ান্ত বিচ্ছেদে পরিণত হয়। তাহা সত্ত্বেও প্রেম মানব হৃদয় মিলনের একটি সহজাত প্রবৃত্তি। প্রেম নিজের দুঃখের একটি মহা কারণ হইলেও যোগ্য বিষয়ের প্রতি নিয়োজিত হইলে মুক্তি আনয়ন করে। ভক্তির লক্ষ্য ঈশ্বর। প্রেমিক ও প্রেমাস্পদ বিনা প্রেম থাকিতে পারে না। প্রথমে এমন একজন প্রেমাস্পদ থাকা চায় যিনি আমাদের প্রেমের প্রতিদান দিতে পারেন। সুতরাং ভক্তের ভগবানকে এক অর্থে মানবীয় ভগবান হইতেই হইবে। তিনি অবশ্যই প্রেমময় হইবেন। এরূপ ভগবান আছেন বা নাই এ প্রশ্ন ছাড়িয়া দিলেও ইহা সত্য যে যাহাদের হৃদয়ে প্রেম আছে তাহাদের নিকটে নির্গুণ ব্রহ্মই প্রেমময় ঈশ্বর বা সগুণ ব্রহ্মরূপে আবির্ভূত হন। ভগবান বিচারক, শাস্তিদাতা এবং এমন একজন যাকে ভয়ে মানিতে হইবে। এইসব ভাব নিম্ন পর্যায়ের পূজা। এই প্রকার পূজাকে প্রেমের পূজা বলা যায় না। এইসব পূজা অবশ্য ধীরে ধীরে উচ্চাঙ্গের পূজায় রূপায়িত হয়। আমরা এখন নিরূপণ করিব প্রেম কি বস্তু। আমরা প্রেমকে একটি ত্রিভুজের দ্বারা ব্যাখ্যা করিব। যে ত্রিভুজের পাদদেশের প্রথম কোণ ভয়শূন্যতা। যতক্ষণ ভয় থাকবে ততক্ষণ প্রেম নয়। প্রেম সব ভয় দূর করে দেয়। শিশুকে রক্ষা করবার জন্য মাতা ব্যাঘ্রের সম্মুখীন হন। দ্বিতীয় কোণ হইল প্রেম কখনো কিছু চায় না, ভিক্ষা করে না। তৃতীয় বা শীর্ষ কোণ হইতেছে প্রেমের জন্যই প্রেম। এই প্রেম বিষয়ী সম্পর্ক শূন্য। ইহাই হইল প্রেমের সর্বোচ্চ বিকাশ এবং পরমের সহিত সমার্থক। রাজযোগ। এই যোগ আর সব যোগের সহিত খাপ খাইয়া যায়। বিশ্বাসযুক্ত বা বিশ্বাসহীন সব শ্রেণীর জিজ্ঞাসুর পক্ষে রাজযোগ উপযুক্ত। রাজযোগ আধ্যাত্মিক জিজ্ঞাসার যথার্থ যন্ত্র। যেমন প্রত্যেক বিজ্ঞানের অনুসন্ধানের জন্য এক একটি স্বকীয় ধারা থাকে, তেমনি ধর্মের ক্ষেত্রে রাজযোগ। বিভিন্ন প্রকৃতি অনুযায়ী এই রাজযোগ বিজ্ঞানের প্রয়োগ বিভিন্নভাবে হয়। এর প্রধান অঙ্গ হইল প্রাণায়াম, ধারণা ও ধ্যান। ঈশ্বর বিশ্বাসীর পক্ষে গুরুর নিকট হইতে লব্ধ প্রণব বা ওঙ্কার বা অন্য কোনো মন্ত্র খুব সহায়ক হইবে। প্রণব মন্ত্রই সর্বশ্রেষ্ঠ বা নির্গুণ ব্রহ্মের বাচক। জপের সহিত এই সব মন্ত্রের অর্থভাবনাই এখানে প্রধান সাধনা। জ্ঞানযোগ। জ্ঞানযোগ তিন ভাগে বিভক্ত। শ্রবণ অর্থাৎ আত্মা একমাত্র সৎ পদার্থ এবং অন্যান্য সব কিছু মায়া, এই তত্ত্ব শোনা। 2. মনন অর্থাৎ সর্বদিক হইতে এই তত্ত্বকে বিচার করা। 3. নিদিধ্যাসন অর্থাৎ সমস্ত বিচার ত্যাগ করিয়া তত্ত্বকে উপলব্ধি করা। এই উপলব্ধির 4টি সাধন যথা: 1. ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা রূপ দৃঢ় ধারণা। 2. সর্ব এষণা ত্যাগ। 3. সমদমাদি ও 4. মুমুক্ষুত্ব তত্ত্বের নিরন্তর ধ্যান এবং আত্মাকে প্রকৃত স্বরূপ স্মরণ করাইয়া দেওয়া এই যোগের একমাত্র পথ। এই যোগ সর্বশ্রেষ্ঠ কিন্তু কঠিনতম। এই যোগ অনেকের বুদ্ধিগ্রাহ্য হইতে পারে, কিন্তু অতি অল্প লোকই এই যোগের সিদ্ধি লাভ করিতে সমর্থ হয়। সমাপ্ত।